আর বিষয়বস্তু হচ্ছে উলে আমর বা ধর্মীয় নেতৃবৃন্দকে মানার উপায় কি। উলে আমর বা ধর্মীয় নেতৃবৃন্দকে মানার পথ ও পদ্ধতি। কারণ উলে আমর বা ধর্মীয় নেতাদেরকে মানতে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা উম্মতের যোগ্য আলেমদেরকে মানি, শ্রদ্ধা করি। তবে তার পরিধি কতটুকু এটা আমরা পঠিত আয়াত এবং হাদিসের আলোকে উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য করো এবং তদীয় রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা উলে আমর তাদের আনুগত্য করো। উলে আমর এটা আরবি শব্দ। উলু মানে হচ্ছে ওয়ালা, আমর মানে হচ্ছে নির্দেশ, নির্দেশওয়ালা বা নির্দেশ দাতা। এর তাফসিরে বলা হয়ে থাকে এভাবে, মান লাহুল আমর, যার নির্দেশ দেওয়ার পাওয়ার আছে, নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে, তিনি উলে আমর। তো উলে আমরকে আল্লাহ মানতে বলেছেন। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতর থেকে যারা উলে আমর তাদেরও আনুগত্য করো। তো মুফাসসিরিনে কেরাম এখানে উলে আমরটাকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, এই কারণে যে মান লাহুল আমর, যার নির্দেশ দেওয়ার পাওয়ার আছে। তা নির্দেশ দেওয়ার পাওয়ার সমাজে দুই শ্রেণীর মানুষের আছে। একটা হচ্ছে যারা রাজনৈতিক শক্তির অধিকারী, প্রশাসনিক শক্তি, দেশ ও সমাজের কন্ট্রোলিং পাওয়ার যারা সংরক্ষণ করেন, তাদের হুকুম দেওয়ার অধিকার রয়েছে। রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই অমুককে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসতে হবে। আর এক শ্রেণীর লোক হচ্ছে যোগ্য আলেম। এই বিষয়টা শরিয়াত এভাবে বলেছে, সে নির্দেশ দিয়ে দিল, সেই নির্দেশনাটা মেনে চলতে হবে। তা না হলে উম্মতের শৃঙ্খলা বা ইউনিটি থাকবে না। যদিও উলে আমরকে মানতে গিয়েই বরং এটা আরো টুটে গেছে ঐক্য, কিন্তু মানার পদ্ধতিগত ভুলের কারণে হয়েছে। মানার কোনো দোষ ছিল না, উলে আমরের কোনো দোষ ছিল না। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, একটা সুড়ঙ্গ আল্লাহ তৈরি করে দিলেন নীল নদের মাঝখান দিয়ে, বা বাহারি কুলজুম যেটাকে বলা হয়, তার মাঝখান দিয়ে আল্লাহ সুড়ঙ্গ তৈরি করে দিলেন, মুসা পার হয়ে গেলেন। আর ফিরআউনও পার হওয়ার জন্য সেই পথে যাত্রা করলো, মাঝপথে গিয়ে সলিল সমাধিস্থ হলো, ডুবে মরে গেল। তাহলে নিশ্চয়ই পথের দোষ ছিল কি? কেন মুসা আলাইহিস সালাম যে পার হয়ে গেছেন, ফিরআউন পারলো না যে? পথের দোষ না মতের দোষ? মতের দোষ। তো উলে আমরকে মানতে হবে, তাহলে উম্মতের ইউনিটি থাকবে, উম্মতের সমস্যা কবলিত বিষয়ে সমাধান বেরিয়ে আসবে। কিন্তু মানতে গিয়ে আরো বিপরীত হয়েছে। তো আমরা উলে আমরের দোষ দেব না মানার পদ্ধতির দোষ দেব? কোনটার দোষ দেব আমরা সামনে অগ্রসর হলেই বুঝতে পারব। তো আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলে আমরের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য ঠিক আছে করো, রাসূলের আনুগত্য ঠিক আছে করো। উলে আমরের আনুগত্যের কথা যখন আল্লাহ উল্লেখ করেছেন,
তখন আর একটু লেজা সেট করে দিয়েছেন আয়াতের পিছনে, ফাইন তানাজাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি উলে আমরকে মানতে গিয়ে তানাজু হয়ে যায়, তানাজু মানে হচ্ছে মত পার্থক্য, ঝগড়া, মত বৈষম্য যদি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটা আল্লাহ এবং তদীয় রাসূলের দিকে ফিরিয়ে দাও। মতভেদ ক্লিষ্ট বিষয়টিকে আল্লাহ এবং তদীয় রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো তাহলে এটা করো। ওয়াল ইয়াউমিল আখির, আর যদি পরকাল দিবসের উপরে ঈমান আনো তবুও এইটা করবে। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটাই হচ্ছে উত্তম এবং আহসান বিশুদ্ধ তা'ওয়িল ব্যাখ্যা। তোমাদের জন্য মতভেদ ক্লিষ্ট বিষয়গুলো আল্লাহ এবং তদীয় রাসূলের দিকে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম ও বিশুদ্ধতম ব্যাখ্যা। দেখেন মূলনীতি আল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 11 সালে ইন্তেকাল করেছিলেন। তার জীবদ্দশা পর্যন্ত তিনি উম্মতকে এক অভিন্ন প্ল্যাটফর্মে সমবেত করে রেখে গেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরের যুগটাও স্বর্ণের যুগ হবে, তার পরের যুগটাও স্বর্ণের যুগ হবে, কিন্তু তারপরে আর স্বর্ণের যুগ থাকবে না, ফিতনা ফাসাদ মাথা চাড়া দিয়ে উঠবে। তারপরে দেখতে পাই ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের মসনদে ছিলেন। তারপরে তিনি ইন্তেকাল করলেন 13 হিজরি সালে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে খেলাফতের আসনে সমাসীন হলেন। 13 হিজরি থেকে পুরা 10 বছর 23 হিজরি সাল পর্যন্ত তিনি খেলাফত পরিচালনা করলেন। মুসলিম উম্মার সেই যে একটা সুবর্ণ কাল বলা যেতে পারে, যেখানে জয় এবং পরিব্যাপ্তি ঘটল মুসলিম সাম্রাজ্যের 12.5 লক্ষ বর্গ মাইলের মতন ভূখণ্ড মুসলমানদের শাসনের অধিভুক্ত হলো। এভাবে এশিয়ার গণ্ডি ছাড়িয়ে ইউরোপের মাটিতেও ইসলাম পরিব্যাপ্ত হলো। ইসলামের জয় জয়কার এই রব যখন আপনার পরিদৃষ্ট হচ্ছিল, সেই সময়েই অমুসলিম শক্তিটা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইসলামের উপরে আঘাত হানতে শুরু করেছিল, কিন্তু রাসূলের সময়ে সুযোগ করে উঠতে পারেনি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বলল, আমিও নবী। এই কি ব্যাপার, তোমাদের নবীর কাছে কি আয়াত নাজিল হয়েছে? তো একজন সাহাবী বলছেন যে একটা ছোট্ট সূরা নাজিল হয়েছে গো, কিন্তু ওয়াজিজাতুম বালিগা, সেটা এত সারমর্মপূর্ণ এবং এত তার অর্থ গুরুত্বপূর্ণ যে ইমাম শাফি বলেছেন এই সূরাটাই যদি নাজিল হতো, আর কোনো কিছু যদি নাজিল না হতো, লাওয়াসিয়াতুহুম, তাহলে দুনিয়াবাসীর জন্য হিদায়াত পেতে যথেষ্ট হয়ে যেত। যে সূরাটা হচ্ছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাত্র 70টি বর্ণ আছে এখানে, অক্ষর আছে, 3টি আয়াত আছে, ছোট্ট সূরা। কুরআনুল কারীমের এই শেষের দিকটার এই ছোট্ট সূরাটি নাজিল হয়েছে বলে মুসাইলামাকে বলল। তখন মুসাইলামা বলছে, হ্যাঁ আমার কাছেও একটা সূরা নাজিল হয়েছে। সেই লোক বলছে, কি তোমার কাছে সূরা নাজিল হয়েছে মানে? বলছে, হ্যাঁ, ইয়া ওয়াবারু ইয়া ওয়াবার,
ইন্নাকা লাকা উজনানি ওয়া সাদার ওয়া কুল্লুহু হাকরুন ওয়া ফাকরুন। বলছে হে বিড়াল আর খরগোশের মাঝখানে একটা জন্তু আছে, তার নাম অবার। বলছে হে অবার, হে অবার, তোমার দুটো খাড়া কান আছে আর একটা প্রশস্ত বক্ষ আছে, এছাড়া তোমার শরীরে আর যা আছে সবই ফালতু। আমার কাছে এই সূরা নাজিল হয়েছে। লোকটা কিন্তু মুসলিম না, সে কাফের যার সাথে বলছে। তো সে বলছে যে আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আরবের কাফেররা আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে কসম করে বলছে তোমার মতো মিথ্যুক এই জমিনে আর নাই। ওর কাছে ঘোড়ার ডিম নাজিল হয়েছে। এই লোকদের রুহানি সন্তানগুলো তো ছিল যারা ইসলামের শুরু থেকে আঘাত হানতে শুরু করেছিল, কিন্তু পেরে ওঠেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে গিয়েছে, তো জিবরিল আমিন এসে বলে দিয়েছে। এখন নবী নাই, আছেন কে? ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আকবর। খুব সহজ হচ্ছে না তার সময়ে তাকে বিভ্রান্ত করা। এরপরে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি বলেছেন যে পথে ওমর যায় ও পথে শয়তানও যায় না। এখন খুব সুবিধা করা গেল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে আসলেন 23 থেকে 35 হিজরি পর্যন্ত 12 বছর খেলাফত পরিচালনা করলেন। এই সময়ে একজন অগ্নি পূজারী নিগ্রো মাতার সন্তান, তার নাম হচ্ছে কুখ্যাত হাদিস শাস্ত্রের যে সবচেয়ে বড় কুলাঙ্গার, যে জাল হাদিসের রচয়িতা, জাল হাদিসের নায়ক ছিল, সেই ব্যক্তি সে মুখোশধারী মুসলিম হয়ে মুসলমানদের রুহানি শক্তি হাদিসের উপরে আঘাত হানতে শুরু করল। সর্বপ্রথম জাল হাদিসের নায়ক, নামটা আমি মনে করতে পারছি, দেখি মনে আসে কিনা। তো এখন এই জাল হাদিসের নায়ক সে হুটফুট করে একটা একটা হাদিস একদিন সালাতের পরে বলছে একটু বসেন, আমি নবীজির হাদিস শোনাব। তো আমি শুনেছি ইহইয়া বিন মুঈনের কাছ থেকে আর ইমাম মালিকের কাছ থেকে। ইমাম মালিক আর ইহইয়া বিন মুঈন দুইজনই পিছনে আছে। তা হাদিস বর্ণনা করা হয়ে গেলে ওনারা দুজন আসছেন, এসে বলছে আপনি কি ইহইয়া বিন মুঈনকে চেনেন, ইমাম মালিককে চেনেন? উনি বলছেন কেন? আমি ইহইয়া বিন মুঈন আর উনি ইমাম মালিক, আমরা তো এই হাদিস আপনাকে কখনো বর্ণনা করিনি। বলছে লোকটা কত চালাক দেখেন, আব্দুল্লাহ বিন সাবা, জাল হাদিসের নায়ক আব্দুল্লাহ বিন সাবা। এ তখন বলছে কতটা চালাক দেখেন, যে আমি শুনেছিলাম যে ইহইয়া বিন মুঈন আর ইমাম মালিক এরা দুইজন এমন গাধা যে এদের চাইতে কোনো গাধাই এই জমিনে নাই। ওনারা দুইজন বলছেন কেন, এতে গাধামতালির কি দেখলেন আপনি? বলছে আপনারা ছাড়া, আপনি ছাড়া ইহইয়া বিন মুঈন এই জমিনে নাই, আপনি ছাড়া মালিক বিন আনাস নাই। আমি 20 জন ইহইয়া বিন মুঈনের নাম বলতে পারি, আমি 20 জন মালিক বিন আনাসকে উল্লেখ করতে পারি। বলে হন হন করে চলে গেল, মানে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। তখন এভাবে কুখ্যাত জাল হাদিসের নায়ক আব্দুল্লাহ বিন সাবারা বসে থাকে। তারা হাদিসের নামে বিভিন্ন আজগুবি কথা, জাল তথ্য প্রমাণ জনগণের সামনে পেশ করত। এবং আরবদের দুটো গোত্র ছিল কুরাইশদের ভিতরে, একটা হচ্ছে বনু হাশেম আর একটা হচ্ছে বনু উমাইয়া। এই যে বনু উমাইয়াদের ভিতর থেকে উতবা, আবু সুফিয়ানের শ্বশুর হিন্দার আব্বা,
ওই যে নিহত হলো বদরের যুদ্ধে, এই উৎসাহ, এই রাগ উস্কে দিত। বনু উমাইয়া ভার্সেস বনু হাশেমের একটা দ্বন্দ্ব, সে উস্কে দিয়ে এই খেলাফতের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে সে সফল হয়ে গেল। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাতের কাহিনী পড়লে চোখের পানি ধরে রাখতে পারবেন না। উমাইয়া আব্বাসিয়া বলেন, উমাইয়া আর হাশেম বলেন, সবাইকে এক করে বিশ্বনবী যে প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, সেই প্ল্যাটফর্মের স্লোগান ছিল আরবি আজামি সৈয়দ পাঠান কাজী ও খন্দকার, জল চাষিয়ার কলু নিকারি কামার অথবা চর্মকার, যে যাহাই হও মুসলিম কিনা একথা জানিতে চাই, মুসলিম যদি এসো মোর বুকে তুমি যে আমার ভাই। এই ভ্রাতৃত্বে ফাটল ধরালো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকথা প্রচার করে এমন পরিবেশ সৃষ্টি করলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই মনে হচ্ছে এই জাজিরাতুল আরবের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। এবং একদল বিদ্রোহী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন, অবরোধ করে ফেললেন তার নিজের বাড়িতে। এই বিদ্রোহী গ্রুপের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে স্বয়ং ছিল। খলিফাতুল মুসলিমিন ওসমান দিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু সিয়ামরত অবস্থায় মসজিদে নববীতে যেতে পারছেন না। বিদ্রোহীরা ইমামতি নিয়ে নিয়েছে, মসজিদে যাওয়ার পথ রুদ্ধ করে দিয়েছে। বাড়িতে বসে বসে সালাত আদায় করে জোহরের তেলাওয়াত করছেন কুরআনুল কারীম। সিয়ামরত অবস্থায় বিবি এসে জিজ্ঞেস করছেন, খলিফা আপনার ইফতারের জন্য কি প্রস্তুত করব? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঝিমটি এসেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে, রিহালের উপরে কোরআন মাজিদ আছে, ওই কোরআন মাজিদের উপরেই মাথাটা নিচু করে দিয়ে একটু ঘুম এসেছে। তিনি সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখা শেষ, বিবি এসে ডাক দিয়ে বলছে, ইফতারির সামগ্রী কি প্রস্তুত করব বলুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি আমার জন্য আর ইফতার তৈরি করার প্রয়োজন নেই, আমি তোমাদের সঙ্গে ইফতার করব না। আমি এইমাত্র ঘুমের ভিতরে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে সাথে নিয়ে আমাকে দাওয়াত দিচ্ছেন, ওসমান চলে এসো একসঙ্গে ইফতার করব। দুনিয়ার ইফতার আর আমার জন্য প্রয়োজন নেই বিবি। এভাবে বলার কিছুক্ষণ পরেই দেওয়াল টপকে বিদ্রোহীরা প্রবেশ করলো। ৩৫ হিজরি সাল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনুল কারীমের উপরে ফেলে দেওয়া হলো। দাড়ি ধরে ধাক্কা মেরে যে ছেলেটি ফেলে দিয়েছিল কুরআনুল কারীমের উপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এভাবে চেয়ে দেখলেন সে আর কেউ নাই, হযরত আবু বকরের ছেলে। তিনি শুধু বললেন, যুবক, এই দাড়ির সম্মান তুমি বুঝলে না, তোমার আব্বা যদি বেঁচে থাকতেন তিনি বুঝতেন। আবু বকরের ছেলে সাথে সাথে চিৎকার দিয়ে দেওয়াল টপকে চলে গিয়েছিল। ওসমানের একটা পশমে আর আঘাত করতে পারেননি। কিন্তু ওখানে যারা এসেছিল সবাই তো আবু বকরের ছেলে নয়। ওই যে আব্দুল্লাহ বিন সাবা, তার গুপ্তচর, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করলেন না। শাহাদাত বরণ করলেন। কুরআনুল কারীমের পাতার উপরে তার রক্তের ছাপ এখনো পর্যন্ত আছে কিনা সংরক্ষিত আমি জানি না, তবে সেদিন তপ ছিল। ৩৫ হিজরিতে শেষ হয়ে গেল। 3টা যুগে, 12টা বছরে এক যুগ হয় না? খায়রুল কুরুন করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, বাস ৩৫ হিজরি শেষ, ৩৬ ওখানেই খায়রুল কুরুন শেষ হয়ে গেল। এবার ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোক খুঁজছে, কোথায় আলী? উম্মতের এই ক্রান্তি লগ্নে কে নেতৃত্ব দেবে? একমাত্র আলী ছাড়া আর কেউ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পলাতক। আমরা হলে কি করতাম? বেশি বেশি করে জনগণের সামনে আসতাম, যেন আমাকে খলিফা বানায়। কারণ নেতৃত্বের প্রতি আমাদের যে দুর্বলতা, এর কথা বলবো কি? মানুষের জীবন দিতে প্রস্তুত আছে, তবু নেতৃত্ব পাহা। কিন্তু এটা ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি নয়। তারা নেতৃত্বকে ভয় পেতেন, এড়িয়ে চলতেন। আর আমরা ভোট দিন বলে, আরে সর্বনাশ, আমাকে নেতা হতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ওয়াল্লাহি লা নুআল্লিব আলা হাদাল আমাল মান সালাহু। আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা কাউকে নেতৃত্বে বসাই না যে এটা চেয়ে নেয়, আও আহাদান হারাসা আলাইহি, অথবা এমন কাউকে বসাই না যে এটার প্রতি লালায়িত। এরকম কাউকেও আমরা নেতৃত্ব দেই না। আও আরাদা লাহু, কিংবা এমন ব্যক্তি কেউ দেয় না যে এটার ইরাদা পোষণ করে, মনে মনে চায়। এজন্য ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম, ইসলামে ভোট দিন বলা হারাম। কিন্তু আমরা তো আজকে সব উল্টো, যেটা হারাম সেটা দীর্ঘদিন চর্চা পরিচর্যা করতে 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 ওটাই আমাদের কাছে হালাল মনে হয়েছে। সে খেলাফতের নির্বাচন পদ্ধতি আমরা ভুলে গেছি। গণতন্ত্রের আস্তারণে আমাদের খেলাফত আজকে ডিলিট হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের প্রজন্মের কাছে যদি আপনি বলেন যে খেলাফত কি জিনিস, তারা বলবে কি দিয়ে খেতে হয়। কারণ ওই যে ইহুদি নাসারাদের চাপিয়ে দেওয়া গণতন্ত্র, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, এর যে প্রকাশে আজকে আমরা সবাই নিষ্পেষিত, মুসলিম অমুসলিম সবাই। সম্মানিত সুধী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজা হচ্ছে। কোথায় আলী? ঘরের দরজা বন্ধ করে পালিয়ে আছেন। আলী, ঘরে আছেন নাকি আপনি? কথা বলছেন। আলী, আল্লাহর কসম, আপনি ছাড়া উম্মতের এই দুঃসহ মুহূর্তে কেউ কান্ডারি হিসাবে এই বৈতারণী পার করতে পারবে না। আপনি বেরিয়ে আসুন, আপনার হাতে আমরা আনুগত্যের বায়াত করতে চাই, আপনি খালিদ। তিনি বললেন, না ভাই, আমার দরকার নাই, আপনারা আমার চাইতে যোগ্যতম ব্যক্তিকে খুঁজে বের করেন। আলী, কেউ নেই। আগে আগে বসে পেছন থেকে ওনাদের বসতে দেন, পরে দাঁড়ানোর সময় ঠিক করে নেওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একরকম জোর করে খেলাফতে বসিয়ে দিয়ে তার হাতে আনুগত্যের বায়াত করলেন। তিনিও শাহাদাত বরণ করলেন 40 হিজরিতে, 40 হিজরি সালে নাজাফ নামক এলাকাতে আব্দুর রহমান বিন মুলজেম, তাকে যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজেম পাক্কা মুসলমান, কিন্তু খারিজি মুসলমান, উগ্রবাদী মুসলিম। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। আর ফজরের সালাতের সময়ে, আর ওই একই সময় হত্যা করার কথা ছিল মুআবিয়া বিন আবি সুফিয়ানকে, ইয়াজিদের বাবাকে। দুজনের উপরে আক্রমণ হয়েছিল, কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়া বেঁচে গিয়েছিলেন, তাকে মারতে পারেনি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হলো। যে হত্যা করেছে সে বলছে যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে আজ আমি হত্যা করলাম। যেরকম নাউযুবিল্লাহ। দেখেন আব্দুল্লাহ বিন সাবাদের যে তৎপরতা, সেটা কতখানি মুসলমানদেরকে তখন রোগাগ্রস্ত করে ফেলেছে, রোগাক্রান্ত করে ফেলেছে। চিন্তা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে হত্যাকারী বলছে
আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করল। ভাবা যায় তাহলে মুসলিম উম্মার নৈতিক অধঃপতন কোন স্তরে পৌঁছে গিয়েছে। মেলা ইতিহাস, আমি সেটা বলছি না, আমি বলছি এই যে শুরু হলো আব্দুল্লাহ বিন সাবা গোষ্ঠী, ইসলামের রাজনৈতিক যে পরিব্যাপ্তি সেটাতে আঘাত করার আগে ইসলামের রুহানি দিকটাকে আগে অবদমন করেছে জাল হাদিস এবং বিভ্রান্তকর আকীদা পুশ করে। বাস শুরু হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে খেলাফতের মসনদে বসলেন। 6 মাস পরে তিনি এত শান্তিপ্রিয় লোক ছিলেন, এত ভদ্র এবং শরীফ ছিলেন, এত উদার মনোবৃত্তির লোক ছিলেন, বিশ্বনবীর নাতি, বিশ্বনবীর ছায়া। 6 মাস পরে তিনি বললেন, কে আছো, খেলাফত নিয়ে নাও। যে হাঙ্গামা আমি দেখতে পাচ্ছি, নেতৃত্বের প্রতি যে লোভাতুর দৃষ্টিভঙ্গি আমি দেখতে পাচ্ছি, আনুগত্যের যে ঘাটতি আমি দেখতে পাচ্ছি, আমি এই খেলাফত পরিচালনার জন্য বাধ্য নই, নাও তোমরা কে নেবে। তখন লুফে নিলেন। এবার উমাইয়া বংশোদ্ভূত মানুষ, প্রখ্যাত সাহাবী, তিনি হচ্ছেন হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান, প্রখ্যাত সাহাবী, কাতিবে ওহী, ইয়াজিদের আব্বা। তিনি মোটামুটি রাজনৈতিক ভাবে রাজ্যের সুশৃঙ্খলা এবং একটা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই মুআবিয়া বিন আবি সুফিয়ান সম্পর্কেও আমাদের মুসলিম উম্মার ধারণা বিভ্রান্তিকর করে দিয়েছে এই আব্দুল্লাহ বিন সাবার। ইয়াজিদকে তো একেবারে সিলেবাসের বাইরে দিয়ে দিয়েছে, আর এই মুআবিয়া বিন আবি সুফিয়ানকে রাজতন্ত্রের নায়ক বানিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, রাজতন্ত্রের দীক্ষায় বা রাজতন্ত্রের সিলসিলা অনুযায়ী তিনি কোশ্চিন কালেও নিজের ছেলেকে নির্বাচন করে যান না। মুআবিয়া বিন আবি সুফিয়ানের সমসাময়িক যে সমস্ত সাহাবী ছিলেন, গ্রেট তাবেঈ যারা ছিলেন, তার চতুষ্পার্শ্বে এই মজলিসে শুরা নিয়ে তিনি বসেছিলেন। আমার পরবর্তীতে খেলাফতের যোগ্য আপনারা কাকে মনে করেন? হুসাইন বিন আলীর ব্যাপারে গুটি কত মতামত এসেছিল, আর বেশিরভাগ মতামত এসেছিল ইয়াজিদ বিন মুআবিয়ার পক্ষে, মুআবিয়ার ছেলের পক্ষে। তাই তিনি ইয়াজিদকে নমিনেশন দিয়ে গেছিলেন, নির্বাচন করে দিয়ে গেছিলেন। তিনি কখনো রাজতন্ত্রের প্রবর্তক নন। অথচ আজকে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়ে ইয়াজিদকে বানিয়েছে কাফের, লম্পট, মদ্যপায়ী, তারপরে দুশ্চরিত্র। হেন কোন ইতরামি নাই যা ইয়াজিদের দিকে সম্বন্ধ করা হয়নি। না, ইয়াজিদ বিন মুআবিয়া একজন তাবেঈ। তার সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নীতিটা কি, এটা শুনে রাখুন, সাবধান। কোশ্চিন কালেও ইয়াজিদকে কেউ গালিও দিবেন না, মুহাব্বতও করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে লা নুহিব্বু ওয়া লা নাসুব্বু। আমরা তাকে মুহাব্বতও করব না, তাকে গালিও দেব না। ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব আল্লাহর কাছে হবে। তিনি কোশ্চিন কালেও ডাইরেক্ট নির্দেশদাতা ছিলেন না হুসাইন বিন আলীকে হত্যার ব্যাপারে। যা ঘটিয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর শিমার বিন জিলজাশান, কুখ্যাত আব্দুল্লাহ বিন সাবা এর নেপথ্যে কলকাঠি নেড়েছে। সুতরাং আজকে উম্মতে মুহাম্মাদিয়ার আকীদায় ঘুণ পোকা ধরেছে। আমরা কাকে কি বলতে গিয়ে কাকে কি বলি, এটা হিসাব করে বলি না। একটু হিসাব করবেন। উলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরাম উলে আমর। তবে উলে আমর ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করেন 1 গুণ নেকি পাবেন, যদি সঠিক করেন 2 গুণ নেকি পাবেন। আল মুজতাহিদু ইউসিবু আও আখতা।
মুজতাহিদ ভুল করতে পারেন, আবার সঠিকও করতে পারেন। এই জন্য ইজতিহাদি মাসালা আপনি অকাট্যভাবে মানার জন্য আপনি মাযুর নন, আপনি বাধ্য নন। ইজতিহাদি মাসালা যদি দেখেন যে আমার চাইতে আর একজন সঠিক দিয়েছে, তো সেটা মানতে হবে। কশ্চিন কালেও অন্ধ অনুসরণের গড্ডালিকা প্রবাহে একজনের মতামতকে অকাট্য দলিল হিসাবে মানাটাই হচ্ছে উম্মতের জন্য ক্ষতিকারক। আমরা চলে আসব সাহাবায়ে কেরামের পরে উম্মতের চারজন মহামতি মুজতাহিদ, যাদের নামে 4টা মাযহাব রচিত হয়েছে। বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে তাদের নামে 4টা মাযহাব প্রচলিত আছে, এবং যাদের বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বী ইমাম হচ্ছেন নু'মান বিন সাবিত কুফি রাহিমাহুল্লাহ, যাকে আমরা ইমাম আবু হানিফা হিসাবে চিনি। তার নামে একটা মাযহাব আছে। ইমাম শাফিঈর নামে একটা মাযহাব আছে, মালিকের নামে একটা মাযহাব আছে, আহমদ বিন হাম্বলের নামে একটা মাযহাব আছে। এই যে 4জন মনীষী, তারা উলে আমর ছিলেন, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ পোষণ করা উচিত নয়। তারা অত্যন্ত যোগ্যতম ব্যক্তিত্ব ছিলেন। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে মোট 70 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তিনি তার কর্মজীবনে একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন, বস্ত্র ব্যবসায়ী। একদিন কাপড়ের গাইড খুলে একটা ফাটা, একটা নোকসান মাল পাওয়া গেল, একটা বস্ত্র পাওয়া গেল। উনি সেলসম্যানদেরকে নির্দেশ দিলেন, এই বস্ত্রটা ক্রেতাকে দেখায় দিবে, এই ক্ষতিটা দেখার পরে ক্রেতা যেই দাম বলবে সেই দামে বিক্রি করবে। ভালো কাপড়ের সাথে এই ফাটা কাপড়টা যেন এক করে বিক্রি করো না। তো বিক্রেতারা চলে গেছে, সেলসম্যানরা চালান নিয়ে চলে গেছে। ওইটা তাদের স্মরণ নাই, বা বাছাই করে তারা আলাদা করারও সময় পায় নাই। ভিড়ভাট্টার ভিতরে ভালো কাপড়ের সাথে ফাটা কাপড়টাও চলে গেছে। ইমাম আজম আবু হানিফা চালান বেচে ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন, সেই ফাটা কাপড়টার মূল্য কই, কত বিক্রি করেছো, সেটা আমাকে দাও। হে মোহাম্মদ ইমাম, আমরা ভুলে গিয়েছিলাম, বা আমরা সেটা পৃথক করতে সক্ষম হয়নি। ভালো কাপড়ের সাথে সেই খারাপ কাপড়টা, লোকসান কাপড়টাও চলে গেছে, একই মূল্যে বিক্রি করেছি। তিনি বললেন, ইস, তোমরা কি করেছো? এখন সেই মূল্যটা যে কত আমি চিনবো কি করে, বুঝবো কি করে? হ্যাঁ, সেই টাকাটা কোথায় আছে? এই টাকার ভিতর থেকে বাছাই করে দিতে পারবে না? হে ইমাম, এটা অসম্ভব। তাহলে আল্লাহর কোটে আমার কি উপায় হবে? সমস্ত চালানের বিক্রয় লব্ধ অ্যামাউন্ট কত? তারা বলল, এত দিনার আমাকে দাও। এই সমস্ত দিনার আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও, আর আমার জন্য দোয়া করো, আমি নু'মান বিন সাবিত কুফি কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাকে দায়ী না করে। আমার যে মুহাদ্দিসের কাছে এই ঘটনা শুনেছিলাম, উস্তাদ জি দর্শে বসে আমাদের হিসাব দিয়ে বলেছিলেন, বর্তমান বাজারে 13 লক্ষ টাকার বেশি সেই চালানের বিক্রয় লব্ধ অ্যামাউন্ট ছিল। আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানি, তারাও ইমামকে চেনে না, আর যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানি না, তারাও চেনে না। খলিফা উমাইয়া খলিফা আল মনসুর, তার দরবারে বিশাল জনসমাবেশ, চারিদিকে মানুষ আর মানুষ। কিরে, কি হচ্ছে? দরবারে একজন ইহুদি পণ্ডিত এসেছেন, তিনি 3টা প্রশ্ন করেছেন মুসলিম আলেমদের কাছে, কেউ তার উত্তর দিতে পারছেন। একটা যুবক ছেলে বলছে, কি কি সে প্রশ্ন? বলছে, প্রশ্ন কি তা আমি অত বলতে পারবো না, তুমি ভিতরে যাও, তারপরে দেখতে পাবে কি সে প্রশ্ন। সমস্ত আলেমরা সব মাথা হেট হয়ে যাচ্ছে। যুবকটা বলছে, কই, আমাকে একটু যাবার সুযোগ করে দেবেন? তিনি একজন রাজনৈতিক অমাত্য, দরবারের একজন অসার
ওয়ালা ব্যক্তি বললেন, এসো আমার সাথে। ভিতরে ঢুকলেন একজন যুবক। তিনি জিজ্ঞেস করলেন, এই বিচারের প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি আপনাদের কোনো আপত্তি আছে? বলল, না না, কি আপত্তি, তুমি দেবে, এটা তো খুব ভালো কথা। তোমার বাড়ি কোথায়? হে, কে তুমি, কোত্থেকে এসেছো? ওই যে পরিচয় পরে দেব, আগে ওনার প্রশ্নের উত্তর দিয়ে নি। বলুন হে পোপ, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো, আল্লাহ যে এক, এটার দলিল কি? কি করে বুঝলে, কি করে বুঝবো যে আল্লাহ এক? 2 নম্বর প্রশ্ন কি? আল্লাহ কোন দিক ফিরে বসেন? 3 নম্বর প্রশ্ন কি? আল্লাহ এখন কি করছেন? বলছে, দেখুন, আপনি প্রশ্নকারী, জানতে চেয়েছেন, আর আমি আপনাকে জানাতে পারি। মহামান্য বাদশাহ, আমাদের সমাজে ছাত্র শিক্ষকের একটা প্রচলিত নিয়ম রয়েছে, যিনি জিজ্ঞাসাকারী, যিনি জানতে চান তিনি ছাত্র, আর যিনি জানাবেন তিনি শিক্ষক। তো শিক্ষক আর ছাত্র একই সমপর্যায়ের আসনে বসে, এমন কোন নজির আমি দেখিনি। তো আজকের পোপ যিনি জানতে চাচ্ছেন, তিনি যে আপনার পাশে এই শাহী চেয়ারে বসে আছেন, আর যারা তার প্রশ্নের উত্তর দিবেন তারাও পাশে বসে আছেন। এটা তো একাডেমিক নিয়ম না। একাডেমিক নিয়ম হচ্ছে, টিচার যিনি, তিনি থাকবেন চেয়ারে, ছাত্র তিনি থাকবেন পাটিতে বা মাটিতে বা বেঞ্চে। তো ওনাকে নেমে আসতে বলেন, আমি ওই চেয়ারে যাই, ওনার উত্তর দেব। এই কিন্তু ওই পোপের ব্যাটারি ডাউন হতে শুরু করেছে যে আরে সর্বনাশ, এই যে কাজ খারাপ। তো বাদশাহ মনসুর বলছেন, হ্যাঁ, ইট ইজ ল, ইট ইজ কার্টসি, এটাই তো নিয়ম। নামেন নামেন, আপনি নামেন, এসে বসে, ওনাকে উপরে দেন। যুবক ছেলেটা চেয়ারে গিয়ে উম্মতের বিজ্ঞ উলামাদেরকে সম্বোধন করে বললেন, আপনাদেরকে শ্রদ্ধা করি, আজকের এই প্রশ্নের উত্তর আমি দেওয়া মানে এই মনে করবেন না, আপনারা হীনমন্যতায় ভুগবেন না। আপনাদের পক্ষ থেকেই আমি দিচ্ছি, আমি আপনাদের সন্তান। আপনাদের উপর শ্রদ্ধা রেখেই এই ইহুদি পোপের আমি উত্তরটা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এ ব্যাপারে উত্তরটা হলো, হে পণ্ডিত জি, আপনি গণনা পারেন? বলছে, হ্যাঁ পারি। গণনা পারবো না কেন? গণেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10। আর গুনতে হবে না, এবার উল্টো গণেন তো। বলছে 10 9 8 7 6 5 4 3 2 1। গণেন, গুনে যান। বলছে, না, আর গোনা যায় না। কেন গোনা যায় না? নিচের দিকে গণেন, একের নিচে কি আছে? একের নিচে কেউ নেই। হোয়ার ফ্রম এক, হোয়ার ফ্রম কাম এক, এক কোত্থেকে আসলো? এই উত্তরটা দেন। আল্লাহ যে এক, এই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কিভাবে এক হলেন? বলেন, এক কোত্থেকে আসলো? বলছি, এক তো এক সংখ্যাই মৌলিক। এটা আল্লাহ, আল্লাহ তাই মৌলিক, এর কোনো যৌগিক নেই। গাণিতিক শাস্ত্রে আপনার এক যদি আসতে পারে, একের সাথে এক যোগ করে দুনিয়ার সব বানানো যায়, কিন্তু একের নিচে কিছু নাই। আপনি বলছেন আবার এক এক সংখ্যাতেই মৌলিক। তাহলে ফ্রম কাম এক, এক কোথা থেকে এসেছে বলেন? এক কোথা থেকে এসেছে এটা যদি বলতে পারেন, আমার আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কোথা থেকে এসেছেন আমি আপনাকে বলব। তো বললো, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছি। 2 নম্বর প্রশ্ন বলে, আল্লাহ কোন দিকে ফিরে বসেন? এই দরবারে কে আছো, মোমবাতি নিয়ে আসো, আর ম্যাচ নিয়ে আসো, লাইটার নিয়ে আসো। সবাই দুশ্চিন্তায় পড়ে গেলেন। দিনের বেলায় মনে হয় এই ছেলে চোখে আর দেখতেছে না, এমন কঠিন প্রশ্ন করেছে, চোখে ধান্দা লেগে গেছে, বাতি জ্বালাতে হবে। বাতি জ্বালানো হলো। এবার তিনি সবিনয়ে জিজ্ঞেস করলেন, হে মাননীয় পোপ, বলুন
এই মোমবাতি কোন দিকে ফিরে জ্বলছে? কোপের ব্যাটারি ডাউন না, এটা তো নির্দিষ্ট কোন দিকে জ্বলছে না। তাহলে বলুন কিভাবে জ্বলছে, কোন দিক ফিরে জ্বলছে? এর স্ফুলিঙ্গ তো চতুর্দিকে পরিব্যাপ্ত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, নির্দিষ্ট কোন দিকের সাথে সীমাবদ্ধ নয়। তিনি বললেন, আমার আল্লাহ তার পরিচয় দিয়ে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের ভিতরে দেদীপ্যমান একটা মশালের মতো নূর। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা এই বাতিটা কোন দিকে ফিরে জ্বলছে সেটা তুমি বলতে পারো না, আর তুমি আল্লাহ কোন দিকে ফিরে বসেন সেটা জানতে চাচ্ছ। আল্লাহ কোন দিকের সাথে সীমাবদ্ধ নয়, আল্লাহ হচ্ছেন অসীম। আল্লাহকে কোন দিকের সাথে সসীম করা যায় না, যেমন ভাবে তুমি মোমবাতিটাকে সসীম করতে পারলে না। বললো 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি। 3 নম্বর বলো, আল্লাহ এখন কি করছে? বলছে বলবো, বললে তোমার পিঠের চামড়া যদি না থাকে আমি কিন্তু দায়ী না। বাদশাহজি বলছে, না না বাবা তুমি বলো বলো, ওনার সব সেফটির ব্যবস্থা আমি করব, একেবারে ওকাশ সাহেবের মতোই সেফটির ব্যবস্থা করে দেবো, তুমি বলো। আমাদের আকাশ সাহেব সেফটির ব্যবস্থা করেছে না? হ্যাঁ, জীবনে শুনেছেন কোনদিন যে সেনাবাহিনী দূরে ক্যান্টনমেন্টের ভিতরে বন্দিশালা হয়? তাও হচ্ছে, অদূর ভবিষ্যতে আরো কিছু দেখতে পাবেন। যাই হোক, ওই দিকটাতে যাব না। যুবকটা বলছে, শুনুন, আল্লাহ এখন রোমের প্রখ্যাত পণ্ডিত পোপকে অপমানিত করে, সম্মানজনক চেয়ার থেকে অপসৃত করে মাটির আসনে বসিয়ে দিয়ে চরম অপমান ও ধৃষ্টতাপূর্ণ পরিবেশের ভিতরে দাবিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ অনেক কিছু করবেন হয়তো, সাবধান। তখন বলছে 3 নম্বর প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। দেখ, এই ছেলেটার নাম হচ্ছে নোমান বিন সাবিত কুফি রাহিমাহুল্লাহ, আবু হানিফা বলে আমরা যাকে চিনি। তিনি এত ধীশক্তি সম্পন্ন এবং পণ্ডিত ছিলেন। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরি সালে ইন্তেকাল করলেন, মোট 70 বছর বয়সে। কে আমরা মাযহাব মানি আর কে না মানি এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে 150 হিজরি সাল পর্যন্ত তার নামে মাযহাব প্রচলন হয়েছিল কিনা এটা একটু তদন্ত করে দেখা দরকার। হয়নি। দ্বিতীয় ইমাম, শ্রদ্ধাস্পদ ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ 93 হিজরি সালে জন্মগ্রহণ করে 186 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। 87 বছর বয়সে, 86 বছর বয়সে মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ প্রখ্যাত ইমাম ছিলেন, ইমাম দারিল হিজরা বলা হয়। তিনি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে দর্স দিতেন ছাত্রদেরকে। আমরা যেমন হাদিস বর্ণনা করতে গিয়ে বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মালিক বিন আনাস হাদিস পড়ানোর সময় ছাত্ররা সামনে থাকতো, নবীজির কবর ডান পাশে, তিনি বলতেন ক্বালা সাহিবু হাদাল কবর, এই কবরের অধিবাসী তিনি বলেছেন বলে হাদিস শুরু করতেন। এই মহামান্য ইমাম 86 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। 93 হিজরি থেকে 93 হিজরিতে জন্মগ্রহণ করে 100 এরপরে 86 যোগ করলে যেটা হয়, তিনি এই দীর্ঘ হায়াত পেয়েছিলেন। তারই মৃত্যুর আগ পর্যন্ত তিনি
মালিকি মাজহাব দেখে যেতে পারেন নাই। এরা নিঃসন্দেহে কিন্তু প্রত্যেকে একজন উলে আমল এবং উম্মতের একেবারে মোস্ট লার্নেড অ্যান্ড রেসপেক্টেবল পার্সন। তারা এত ধীশক্তি সম্পন্ন ছিলেন। বহু কাহিনী আছে, কয়টা আপনাদের সাথে বলবো। অথচ এই কাহিনীগুলো বাদ দিয়ে, সত্য কাহিনীগুলো বাদ দিয়ে আমরা বানোয়াট কাহিনী জুড়ে দিয়েছি ইমামদের সম্মান বাড়ানোর জন্য। আমরা গুইফোড় আজগুবি গল্প করে থাকি এই সমস্ত ইমামদের জন্য, যে আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 40 বছর ইশার উজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। প্রচলিত আছে না সমাজে এই কথা? একেবারেই মিথ্যা। উপমহাদেশে হানাফি পণ্ডিত আব্দুল্লাহ লখনৌবী রাহিমাহুল্লাহ, আহমদ আলী সাহারানপুরী রাহিমাহুল্লাহ, যারা বুখারীর হাসিয়া লিখেছেন, হেদায়ার মুকদ্দমা লিখেছেন, তারা সেখানে বলে দিয়েছেন এই সমস্ত কথাগুলো সঠিক নয়। তা আমরা মিথ্যা কাহিনী দিয়ে ইমামের বুজুর্গ বাড়ানোর জন্য ব্যস্ত, অথচ জেনুইন তাদের কর্মজীবনে যে সমস্ত ঘটনা আছে, তাদের যে প্রাজ্ঞতা, তাদের যে ধীশক্তির প্রতিফলন আল্লাহ ঘটিয়েছেন, সেগুলো আজকে আমরা ভুলে গেছি। এটা কোনো মানবীয় গুণাবলী হয়? ইশার উজু দিয়ে ফজরের সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না? তিনি কোনোদিন করেছেন? ইশার উজু ধরে রেখে ফজর পড়েছেন, এরকম কোন হাদিস আপনারা পেয়েছেন কি? যদি পান তাহলে এটা বিশ্বাসযোগ্য মনে করবেন। আর যদি রাসূলের জীবনে এমনটি ঘটনা না ঘটে, খবরদার, উম্মতের একটা মিআর রয়েছে, একটা মাপকাঠি রয়েছে। কোশ্চেন কালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিক্রম করে কেউ আমল করলে সে আমল গ্রহণযোগ্য হবে না। এর পিছনে হাদিস আছে বুখারী মুসলিমের, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 3 জন ব্যক্তি এসে রাসূলের স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেছিলেন আল্লাহর নবীর ইবাদত বندگی সম্পর্কে খবর দেন। তারা খবর দেওয়ার পরে তারা বলেছিল কান্না হাদিহি কালিল, এটা খুব কালিল ইবাদত, এটা খুব কম কম ইবাদত। তখন তারা বলল, আরে উনি কোথায় আর আমরা কোথায়? ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহর নবীর আগের গুনাহ পিছনের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছেন, সুতরাং তার ইবাদত করলেও চলে, ঘুমিয়ে থাকলেও চলে। আমরা তো বহুত গুনাহগার, সুতরাং আমরা ইবাদত করব বেশি বেশি করে। চলো। একজন বলল সারা রাত্রি জেগে নামাজ পড়বো, আর একজন বলল সারা বছর রোজা রাখবো, আর একজন বলল জিন্দেগিতে বিয়ে শাদী করব না, শুধু আল্লাহ আল্লাহ করব, জীবন চিল্লায় চলে যাব, দরকার হলে জান্নাত আমাকে নিতেই হবে। অব্যবহিত পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। স্ত্রীরা বললেন এরকম এরকম বলে চলে গেল। 3 জন লোক এদিকে ছুটলেন পেছনে, আনতুম আল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই শোনো শোনো শোনো, তোমরা কি তারাই যারা এরকম এরকম বলে এসেছো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু লাকিন উসাল্লি ওয়া আরকুদু ওয়া আসুমু ওয়া আফতিরু ওয়া তাজাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। শোনো, সাবধান, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি ইবাদত করার পাওয়ার আল্লাহ আমাকেই দিয়েছেন, অথচ আমি সালাত আদায় করি, আবার ঘুম পড়ি, ঘুম বাদ দিয়ে একটানা সালাত পড়ি না। আমি সিয়াম রাখি, আবার মাঝে মাঝে সিয়াম ছাড়া থাকি, বেরোজাদার অবস্থায় দিন কাটাই, খাওয়া দাওয়া করি। ওয়াতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদী করেছি, আমার স্ত্রী পুত্র কন্যা আছে, সংসার আছে, এটাই আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী, যারা এই সুন্নাহকে টপকে যেতে চাইবে, ওভারটেক করতে চাইবে, তারা আমার উম্মত না। তাই ইমামকে শ্রদ্ধা করতে গিয়ে আপনি উম্মত থেকে খারিজ করে দিচ্ছেন, সেই সব আছে। তৃতীয় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 185 হিজরিতে জন্মগ্রহণ করে 204 হিজরিতে মোট 54 বছর বয়সে ইন্তেকাল করলেন। 204 হিজরিতে ইন্তেকাল করলেন। 204 হিজরি পর্যন্ত তিনি স্বপ্নেও টের পাননি যে আমার নামে একটা মাযহাব হবে। মাযহাব করা তো দূরের কথা, স্বপ্নেও কোনোদিন দেখেননি যে আমার নামে দুনিয়ার মানুষ একটা মাযহাব করবে। 4 জনই কিন্তু শ্রদ্ধাস্পদ উলে আমল। আমরা কোন ইমামকে মানি?
একটু তদন্ত করে দেখেন, আমরা যা মানি তা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব নয়, নীতি নয়। ইমাম আজমের নীতি যদি দেখতে চান, ইমাম শাহরানি রাহিমাহুল্লাহ মিজানুল কুবরা লিখেছেন, সেই বইটা পড়ে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, উতরুকু কওলি বিখবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকাল্লিদুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে আমার কথা যদি খেলাফ হয়, আমার কথাটা ছেড়ে দাও, রাসূলের কথাটা মেনে নাও। তিনি আরো বলছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা কোন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব জানবে। আমি আজকে কি করছি, কি বলছি, এটা পরের কথা, কারণ হাদিস তখন পুস্তক আকারে সংকলিত হয়নি, হাদিস থাকতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ শৌখিন মানুষ ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। অন্য তিন ইমামের তুলনায়, মুক্ত হল, অন্য তিন ইমামের তুলনায় তিনি সময় দিতে পেরেছিলেন কম। এজন্য হাদিস সংকলনে তার অন্য তিন ইমামের মতো এতটা একটা আপনার রিচ কালেকশন পাওয়া যায় না। তিনি বলছেন, লা তারবিয়ান্নি ওয়াইহাকা ইয়া ইয়াকুব। তার জ্যেষ্ঠ ছাত্র ইমাম আবু ইউসুফকে লক্ষ্য করে বলছেন, ওয়াইহাকা ইয়া ইয়াকুব লা তারবিয়ান্নি ফাইন্নি উফতি ওয়া আতরুকু গাদান। হে ইয়াকুব, আবু ইয়াকুব, হে ইমাম আবু ইউসুফ, আমার কাছ থেকে কোনো কিছু লিখে রেখো না। আমি আজকে একটা ফতোয়া দিই, কালকে সেটা ছেড়ে দিই। হাদিস পেলে আমার ইজতিহাদ, আমার কিয়াস আমি ছেড়ে দিই, সুতরাং আমার কথা লিখে রাখার দরকার নেই। এতটা তারা সজাগ ছিলেন। প্রত্যেক ইমামই এভাবে সতর্ক করে গেছেন তার সাথীদেরকে। চলে গেলেন তৃতীয় ইমাম, দেখে যেতে পারলেন না তার নামে মাযহাব। চতুর্থ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সর্বশেষ ইমাম 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে মোট 77 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তাহলে 80 হিজরি থেকে 241 হিজরি পর্যন্ত 4 জন উলে আমরের আগমন আর প্রস্থান হয়ে গেল, কিন্তু কেউ মাযহাব তৈরি করে যাওয়া তো দূরের কথা, তারা স্বপ্নেও দেখেননি কোনোদিন আমাদের নামে মাযহাব হবে। চলে গেল হিজরি 241। এরপরে উমাইয়াদের কাছ থেকে খেলাফত চলে গেল আব্বাসীয়দের কাছে। এই সময় একদিন আব্বাসীয় খলিফা ইমামে আজমকে ডেকে বললেন, আবু হানিফা রাহিমাহুল্লাহকে, আপনি কাজুল কুজা চিফ জাস্টিস, প্রধান বিচারপতির পদ আপনাকে দিব, আপনি প্রস্তুত হন, রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ পদে আপনাকে আমি সমসীন করব। না না না, আমি না, এই ভালো লোক আমার চাইতে আরো আছে, তাদেরকে ডেকে এনে বসান, এই পদের জন্য আমি যোগ্য ব্যক্তি নই, আরো যোগ্য লোক আছে, আমি এই পদের নেহায়েত অযোগ্য মানুষ। তখন খলিফা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি যোগ্য, আর আপনি বলছেন আমি অযোগ্য। বলছেন, খলিফা, প্রধান বিচারপতির পদের জন্য অযোগ্য হওয়াটা মৃত্যু খাওয়ার জন্যই যথেষ্ট। আপনি বললেন আমি মৃত্যু, তো ওইটাই যথেষ্ট এই পদের অযোগ্য হওয়ার জন্য, তাহলে আমাকে মাফ করুন। তাই রাগে ক্ষোভে দুঃখে খলিফা আবু হানিফা রাহিমাহুল্লাহকে কারাগারে নিক্ষেপ করেছিল। কারাগারেই তার জীবন কেটে গিয়েছিল। 40টা করে বেত মারা হতো প্রতিদিন ফজরের পরে। খলিফার প্রস্তাবে রাজি কিনা বলেন, না রাজি না, আপনার জীবন চলে যাবে, যাক জীবন থাক ইমান। খলিফার প্রস্তাবে আমি আজকে বিচারপতি হব,
আর কালকে বিচার করার সময় খলিফার অঙ্গুলি হালনে বিচার করতে হবে, আল্লাহর আইন দিয়ে বিচার করা যাবে না। খলিফার চোখের দিকে তাকিয়ে বিচার করতে হবে। ওই বিচারক আমি হতে চাই না। দেখেন না আজকের বিচারকরা কি করেছে। হ্যাঁ, আমাদের মহিলা খলিফার হাই হালতে সব বিচার হয়েছে। এখন বিসি ফাটাই দিচ্ছে, দেখার কেউ না। ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ কত প্রজ্ঞাশীল ব্যক্তি ছিলেন, চিন্তা করেন। তিনি দেখলেন খলিফার নিয়োগকৃত বিচারপতি হয়ে আল্লাহর আইন অনুযায়ী কোনোদিন বিচার করা যাবে না। 40টা বেত মারতেন, রাজি হননি ইমামে আজম। পরিশেষে কারাগারেই তিনি মৃত্যুবরণ করেছিলেন এই মহম্মদ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। তাদের জীবন কত উন্নত, তারা কত উচ্চকিত, সোপানের উচ্চকিত স্তরের মুমিন ছিলেন, চিন্তা করতে পারবেন না। অথচ তাদের নামে আজকে আমরা যা করছি তার সাথে তাদের মতের অধিকাংশেরই মিল না, কিন্তু আমরা জানি না সেটা। জন্য আপনাদের কাছে ইনফরমেশন, একজন মানুষ হানাফি বলবে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু তার উচিত হবে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহর নীতি অনুযায়ী চলা। একজন মানুষ শাফিঈ বলবে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি মালয়েশিয়াতে গিয়ে শাফিঈদের সাথে বসেছি, উঠেছি, সালাত আদায় করেছি, খুব ভালো লেগেছে। সিঙ্গাপুরে গিয়েও কিছু সাথী পেয়েছি, তারাও শাফিঈ পরিচয় দেয়, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে দেখতে হবে যে আমি যে ইমামের সাথে আমার নামটা সম্পৃক্ত করছি সেই ইমামের নীতিমালা অনুযায়ী আমি চলছি কিনা। আপনি এইভাবে যখন তদন্ত করবেন, দেখেন 80% জায়গায় আমি ভুল করে যাচ্ছি। আমার ইমাম কোনোদিন এত বড় ধনী লোক ছিলেন, তার মৃত্যুর পরে তার নামে কোনোদিন কুলখানি হয়েছে, চল্লিশা হয়েছে, চেলহাম হয়েছে, গরু জবাই হয়েছে, মেজবান হয়েছে, বিশাল হয়নি। তাহলে আমি যে আজকে করছি, আমি শিখলাম কোত্থেকে? আমি এটা কোত্থেকে শিখলাম? কেন? আমি শিখেছি আমাদের দাদাদের কাছ থেকে। আমাদের পূর্বপুরুষ তো দাদাই ছিল সব। ওইখান থেকে ইসলামের ভিতরে যখন এসেছি, তখন ওই দাদা বাবুদের ওই কালচার আমরা ভুলতে পারিনি। একটু মোটিভেশন দিয়ে ওরা শ্রাদ্ধ করে আর আমরা চেলহাম করি। একই নবীর নামে ভক্তি শ্রদ্ধা পেশ করতে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ দাঁড়িয়েছেন কোনদিন? ইমাম শাফিঈ দাঁড়িয়েছেন, মালিক দাঁড়িয়েছেন, আহমদ বিন হাম্বল দাঁড়িয়েছেন, আখিরি মোনাজাত করেছেন? কই? আমরা তো মিলাতে পারবো না। এভাবে যদি আমরা তদন্ত করি, মিলিয়ে দেখি, কোরআনুল কারীমের আদেশ, উলে আমর মানার নির্দেশ ঠিক আছে, কিন্তু পথের কোনো দোষ নেই, মতের দোষ হয়ে গেছে। এই জন্য এই মতগুলোকে একটু আমাদের ঢেলে সাজাতে হবে, তদন্ত করে একুইটি এবং পিউরিটি আনয়ন করতে হবে। তা না হলে এই আমল দিয়ে কিন্তু কিয়ামতের মাঠে আমরা তরাতে পারবো না, আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। তো আমরা বলবো যে আমরা জানি না। হে রব্বুল আলামিন, আমরা জানতাম না, আমরা অজ্ঞ ছিলাম, আমরা না জানা ছিলাম। ওই খুলনা জাহাঙ্গীর আলম সাহেব এসে যা বলেছে তাই করেছি, অমুক জায়গার বড় শায়েখ এসে যা বলেছে তাই করেছে, অমুক জায়গার মুফতি সাহেব দিল্লি থেকে পড়ে এসেছে যা বলেছে তাই করেছে। আচ্ছা ঠিক আছে, তোমার বাজারে মাটির কলস বিক্রি হতো? হ্যাঁ হতো। হে রব্বুল আলামিন, আপনি তো সবই জানেন। হ্যাঁ জানি। তো মাটির কলস কিনতে গিয়ে তুমি কি করেছিলে? এভাবে হাতের উপরে নিয়ে চট দিয়ে দিয়ে বাজায় দেখছিলে, ঠং ঠং করে আওয়াজ হলে সে কলসটা কিনেছো। যদি কলসটা থেকে ঘ্যাত ঘ্যাত করে আওয়াজ বেরিয়েছে, তুমি বলেছো হে এই যে মৃৎশিল্পের যারা ওই বানায়, হ্যাঁ কুমার, কুমার বাবাজি এটা চেঞ্জ করে দাও,
এটা ফাটা আছে। 20 টাকা 50 টাকার একটা মাটির কলস কিনতে গিয়ে বাজারে দেখলে তোমার যে আমলের প্রেক্ষিতে জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে, সেই আমলটা একটু বাজারে দেখুনি কেন বাবা? কি জবাব দেবো বলো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। উলি আমরকে মানতে গিয়ে তোমাদের ভিতরে যদি কোনো মতপার্থক্য সৃষ্টি হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে সেটা ফিরিয়ে দাও। যালিকা খায়রুম ওয়া আহসানু তাবিলা, এটা হচ্ছে উত্তম ব্যাখ্যা, আহসান ব্যাখ্যা, বিশুদ্ধতম ব্যাখ্যা, খায়ের, উত্তম। সুতরাং আসুন আমরা আমাদের পার্থিব জীবনটা আল্লাহ দিয়েছেন, এখানে আল্লাহ বলে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের হায়াত দিয়েছি, তোমাদের মওত দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য যে কে তোমরা বিশুদ্ধতম আমল করে আসতে পারো। আসেন, আমরা কে কোন মাযহাবে আছি এটা বড় কথা নয়, কে কোন দল করি এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আহসান আমলটা করছি কিনা। আর আহসান আমল পেতে হলে আপনাকে আমাকে নিকট অতীতে আমাদের ইমাম চতুষ্টয়, মোহাম্মদ ইমাম চতুষ্টয়ের কাছে গেলেও পাবো। তারপরে আরো উচ্চাঙ্গের যে সমস্ত তাবি আছেন তার উচ্চের সিঁড়িতে, সেখানে গেলেও পাবো। তার উচ্চের সিঁড়ি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের কাছে গেলেও পাবো। তারপরে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছিলেন, সেই সোপানে গেলেও আমরা পেয়ে যাব। সুতরাং আসুন জীবনে আমাদের কৃতকর্ম, আমাদের আমলগুলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়, আমরা যেন আমাদের ব্যক্তি জীবন ইসলামের উপরে চালাতে পারি, পারিবারিক জীবন ইসলামের উপরে চালাতে পারি, আমাদের সামাজিক জীবন ইসলামের উপরে চালাতে পারি, আমাদের রাজনৈতিক জীবনও যেন আমরা ইসলামের উপরে প্রতিষ্ঠা করতে পারি। এখানেও যেন আমরা বিভ্রান্তিতে না পড়ি, কিন্তু এখানে আমরা বড় বিভ্রান্তির ভিতরে পড়ে আছি। ইসলামিক রাজনৈতিক দলগুলো বিভ্রান্তির মধ্যে, আবার ইসলাম ছাড়া যারা অন্য পন্থায় রাজনীতি করে ক্ষমতা পেতে চায় তারাও বিভ্রান্তির ভিতরে। সবাই গণতন্ত্রের এই চাদরে মুড়ে নুবজ বডি কুবজ দেহ সর্বস্ব হয়ে যাচ্ছে। কেউ ইসলামিক খেলাফতের সেই মৌলিক, সেই জৌলুস ফিরে আনতে পারছে না বা সেদিকে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গাতেই প্রকৃত ও পিওর ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে আমাদের মোহাম্মদ ইমাম চতুষ্টয় তথা তারা ছাড়াও যে সমস্ত উলে আমর আছেন তাদেরকে সঠিক অর্থে মেনে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কামিয়াব